হ্যালো বন্ধুরা, আজকে দেখো দুপুরবেলা বানাবো বিরিয়ানি। তার জন্য চালটাকে আগে থেকেই ভিজিয়ে দিলাম। আর এখানে মাংসটা দেখো ধুয়ে নেব, তাই জন্য বের করে নিচ্ছি। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দেখো সবাই মিলে রসুন মানে আনাজ কাটাকুটি করছি সবাই মিলে। এখানে আলুটা কেটে আগে থেকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে টমেটো, পেঁয়াজ, শসা সব কেটে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য। আর এখানে দেখো মুড়ির চাট হচ্ছে, চপ, শসা, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে মুড়ি মাখা হচ্ছে, সবাই মিলে খাবো। সবাই মিলে মুড়ি খাচ্ছি, এদিকে রান্নাও হচ্ছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো কড়াই সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে আলুগুলোকে ভেজে নেব। আলুটা 80% সিদ্ধ করেছিলাম, আর ওই দিকটা ভাতটা বসিয়ে দিয়েছি। আলুটা ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দেখো পেঁয়াজ ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য। আর এখানে একটু দুধ গুলে নিয়েছিলাম, আর একটু কেশর দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়েছিলাম গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। আর এখানে ভাতটাও প্রায় রেডি, আর বেরেস্তাটা হয়ে গেছে। এবারে মাংসটা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আগে ভেজে নেব। এবারে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আদা রসুন দিয়ে এবারে দিলাম মাংসটা, দিয়ে আবারও কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর একটু বিরিয়ানি মশলা মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে মাংসটা কষানো হয়ে গেছে। আর এদিকে দেখো হাঁড়িতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি বিরিয়ানিটা দমে বসানোর জন্য। এবারে একটু ভাত দিয়ে দিলাম। এবার ওর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলো দিয়ে দেব। আবারও ওপর দিয়ে ভাতের লেয়ার দেব, দিয়ে একটু বেরেস্তা দিয়ে দেব, দিয়ে গোলাপ জল আর কেওড়া জল দুধটা মেশানো ছিল সেটাও দিয়ে দিলাম। আর এখানে দেখো চিকেন কষা বানিয়েছিলাম, আর এখানে স্যালাড বানিয়েছি। আর বিরিয়ানিটা প্রায় রেডি। কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। আমি তো এরকমভাবেই বিরিয়ানি বানাই, তোমরা কীরকম বানাও জানিও। আর দেখো প্রায় রেডি। এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, গরম ধোঁয়াটা বিরিয়ানি। আর দেখো প্লেটে সাজিয়েও নিয়েছি স্যালাড, বিরিয়ানি আর এখানে চিকেন কষা। সবাই মিলে আনন্দ করে একসঙ্গে বসে খেলাম, খুবই ভালো লাগছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে।